এই মসজিদের আসলে ইতিহাস সম্পর্কে এখানে আমরা একটা মুরব্বি পেয়েছি, ওনার কাছ থেকে জানবো যে আসলে এই মসজিদের ইতিহাস বা এই মসজিদটি কে মানে বানিয়েছিল, আমাদেরকে একটু বলবেন আপনি। আমি এখানে মসজিদ করছি 92 সাল থেকে, আর ব্রিটিশ থেকে দেখে আসছি। কোনো আমি সাল টাল পাইনি, কোনো সাল পাইনি, কোনো ইতিহাস পাইনি। এখন শুনতে পাই যে সুলতান আমলে, কেউ বলছে মোগল আমলে। তো এই চলছে। আর এখন কিন্তু আমরা 92 সাল থেকে মসজিদটা খোলা হয়েছে, জঙ্গলের ভিতরে ছিল মসজিদটা। খালদা দিয়া সাফ সুপ করে গেছে, বাউন্ডারিটা ঘিরে গেছে, গ্রিল দরজা দিয়ে গেছে। আচ্ছা, আপনি কত বছর হলো মসজিদে মসজেন? আমি 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 92 সাল থেকে, 92 পরে 32-33 বছর পারে হলো। 32-33 বছর হলো আপনি এই মসজিদে মসজেন? জি। আচ্ছা, আপনার বাড়ি কি এই এলাকাতে? আমার বাড়ি আগে ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখন ইন্ডিয়া কালিয়া চকপট্টক থানা। আমাদের পোস্ট অফিস পড়তো এই তো জিরোপুরের পাঞ্জরি মহদিপুর বাজার। আচ্ছা, তাহলে আপনার নিজের এলাকা এটা না? জি। পাকিস্তান রাইট হয়ে গেলো 4 বছর পরে আমি এখানে এসেছি। তো তখন আমার বয়স 12-13। আর এই মসজিদে আপনি প্রায় 30 বছর হলো আছেন? 35 না, 33। তাহলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পাঁচফুল। এই মসজিদের বয়স কত? এই মসজিদের বয়স বললাম যে ঘোড়া পাইনি। আগে যে বলল সুলতান আমলে হলে হবে, সুলতান আমলেই তো হয়তো 1012, আর যদি মঙ্গল আমলে হয়তো 800-900। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো। যে কত চামচিকা, কত বাঘ থাকতো। শুনতে পাচ্ছিলেন যে আসলে মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ, এবং এই মসজিদে এই আঙ্কেল আসলে গত 30-35 বছর হলো মসজেন, নামাজ পড়ে এবং দেখাশোনা করে। খুবই সুন্দর আসলে মসজিদটা। তো আসলে মানে খুবই ভালো লাগলো আর কি মসজিদটা দেখে। এবং এটা হচ্ছে সোনা মসজিদ, স্থলবন্দরে অবস্থিত। খুব সুন্দর একটি মসজিদ। এটা হচ্ছে দেখেন সাইনবোর্ডে লেখা আছে ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তো এটা কিন্তু আসলে অনেক পুরনো একটা মসজিদ, এবং এখানে আসলে মসজিদের একটু ইতিহাস এখানে লেখা আছে। রাজশাহী সোনা মসজিদ এলাকায় এই মসজিদটি অনেক পুরনো একটা মসজিদ, খুবই সুন্দর আসলে। তো আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আসলে একটা জিনিস দেখলাম যে এই সোনা মসজিদ এলাকাতে কিন্তু অনেকগুলো মসজিদ আসলে আছে। তো আমরা সবগুলোই দেখব। দেখেন, আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন, এগুলো দেখেই বোঝা যাচ্ছে কত কত শত বছর আগের মসজিদ। এটা দেখেন কত সুন্দর আসলে। মসজিদগুলো দেখে খুবই ভালো লাগতেছে। জায়গাটা খুব বেশি বড় না, আর ছোট একটা মসজিদ, যেহেতু অনেক পুরনো মসজিদ। এই দেখেন আগের দিনের যে মানে কনস্ট্রাকশনের যে ইয়াগুলা, ইট, পুরনো ইট, এবং অনেক বছর আগের মসজিদ আসলে। তো এটার পাশে কিন্তু আবার আম বাগানও আছে, যেহেতু রাজশাহী আসলে আমের জন্য বিখ্যাত। এবং আমি টোটাল মসজিদটা কিন্তু আসলে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে। খুব সুন্দর আসলে মসজিদটা। খানিয়া দিঘি মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত, যেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, খানিয়া দিঘি মসজিদ স্থায়ীভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। ঠিক আছে আঙ্কেল, তো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই যে হচ্ছে মসজিদ এবং মসজিদের বাহিরের লুক, খুবই সুন্দর আসলে। মসজিদটির নাম হচ্ছে খানিয়া দিঘি মসজিদ। আসলে মসজিদের পাশে অনেকগুলো আম গাছও আছে, অনেক সুন্দর। এই দেখেন আম বাগান, এবং গ্রামটাও অনেক সুন্দর। তো আমরা আসলে এই মসজিদ এবং এই এলাকাটা দেখা শেষ করে এখন অন্যদিকে চলে যাচ্ছি। এবং মসজিদের সামনে খুব সুন্দর ছোট একটি দোকানও আছে। তো যাই হোক, সব মিলিয়ে আসে খুব ভালো লাগছে। এবং পাশে একটা বড় পুকুর আছে, খুব সুন্দর। আর এখানে কিন্তু প্রায় সব জায়গাতেই আম গাছ, দেখেন সব জায়গাতে আম বাগান। এবং ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সম্মুখে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মসজিদ। এই যে ঘুরতেছি, এটা হচ্ছে সোনা মসজিদ, স্থলবন্দর। এবং এই এলাকাটাতে কিন্তু আসলে আমের প্রচুর বাগান আছে। তো সেই বাগানগুলো দেখার উদ্দেশ্যেই যাচ্ছি আমরা এই মুহূর্তে। এখন আমরা কিন্তু আসলে ভ্যানের মধ্যে আছি, আর দেখতে পাচ্ছেন যে আসলে খুব সুন্দর একটা গ্রাম। বন্ধুরা, কিভাবে যাবেন আপনারা এই খানিয়া দিঘি মসজিদে? ঢাকা থেকে সরাসরি বেশ কয়েকটি বাস সরাসরি চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, আনিফ, এবং সেই সাথে গ্রামীণ ট্রাভেল সহ বিভিন্ন কোম্পানির বাস নিয়মিত চলাচল করে এই রুটে। ভাড়া পড়বে 560 টাকা নন এসি, এবং যদি এসি বাসে যান তাহলে 1100 টাকার মতো ভাড়া পড়বে। এরপর মাহেন্দ্র অথবা সিএনজিতে উঠে সরাসরি চলে যাবেন খানিয়া দিঘি মসজিদে। এছাড়াও কানসাট থেকে খানিয়া দিঘি মসজিদে যাওয়ার অনেকগুলো অটো এবং রিক্সা রয়েছে।
তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যমণ্ডিত স্থানগুলোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।